সরকারি সম্পদ চুরির মতো গুরুতর অভিযোগ, উদ্বেগে গ্রাম পঞ্চায়েত। নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া লাইভে আমি বাবলু। এই মুহূর্তে রয়েছি দাসপুর 2 ব্লকের মহিষঘাটা এলাকায়। আপনাদের জানিয়ে দিই যে মহিষঘাটা যে কংক্রিটের সেতু, সেই যে সেতুটি ভেঙে রয়েছে তার সে ভাঙা অংশে, অর্থাৎ যেই জায়গায় গার্ডওয়ালটি ভেঙে গিয়েছিল সেই গার্ডওয়াল ভাঙার অংশে কিন্তু প্রশাসনের উদ্যোগে অস্থায়ীভাবে কাঠের সেতু নির্মাণের কাজ চলছে। অর্থাৎ এই ভাঙা সেতুর ভাঙা অংশটি কিন্তু জোড়া লাগানোর কাজ চলছে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিই যে এই সেতুর নির্মাণের জন্য যে ঠিকাদারি সংস্থা নিযুক্ত করা হয়েছে তারা কিন্তু জোর কদমে কাজ চালাচ্ছেন। হাতে মাত্র কয়েকদিন, তার মধ্যেই কাজ কমপ্লিট করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু দ্রুত গতিতে কাজ চলছে, তবে সেই কাজ করতে গিয়ে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে ঠিকাদার সংস্থাকে। এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ জানাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি কি বলছেন, তিনি জানাচ্ছেন যে কয়েকদিন ধরে যে কাজ চলছে সেই কাজের জন্য মজুদ রাখা সমস্ত যে সামগ্রী, সেই সামগ্রী কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা চুরি করে নিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। এর শুনুন তিনি কি অভিযোগ করছেন। নমস্কার, কি ঘটনাটা কি হয়েছে? নমস্কার। এদিকটা একটু ঘুরবেন, এদিকটা পেছন দিকটা দেখানো যাবে। হ্যাঁ বলুন। 4-5 দিন ধরে কাজ চলছে। এখানে যে ভগ্ন ব্রিজ ছিল মহিষঘাটা ব্রিজে, সেটা মানুষের যাতায়াতের জন্য এবং সাইকেল বা বাইক যাতায়াতের ক্ষেত্রে একটা কাজ চলছিল। কিন্তু গতকাল রাত্রে এনাদের কাছ থেকে অভিযোগ পেলাম যে এখানে কিছু প্রায় 25-30টা কাঠ, যে কাঠ দিয়ে এই ব্রিজের অংশে কাজ চলছে, সেই কাঠগুলি এখানকার এলাকার কেউ না কেউ এখানে নিয়ে চলে গেছে, যার জন্য কাজের সমস্যা হচ্ছে। এবং এখনও বর্তমানে এই বৃষ্টি, কাল থেকে অতিরিক্ত বৃষ্টি চলছে, সেই বৃষ্টিকে মাথায় রেখেই এজেন্সিরা যারা কাজ করছেন তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু মানুষের সমস্যা হচ্ছে, তারা যাতায়াত, এই সমস্যা থাকা সত্ত্বেও এখানকার লোকাল দুদিকেরই মানুষ বা টোটো গাড়ি সহ বিভিন্ন মানুষের জন্য কাজ করার অসুবিধা হচ্ছে। এখানে এরা কাজ করতে পারছে না। দেখুন, লোক যাতায়াত করার পক্ষে এরা কাজ করে, এবং এজেন্সি যারা আছে তারা বলছে আমরা এই অবস্থায় ফেলে রেখে চলে যাব। এই পরিস্থিতি আমাদের যেটা অনুরোধ, সকলের স্বার্থে অন্তত 2-1 দিন আমাদেরকে টাইম দিন, যাতে এই কাজটা সুসম্পন্ন করে মানুষের যাতায়াতের জন্য আমরা খুলে দিতে পারি। প্রধান কার্তিক চন্দ্র পাত্র, গ্রাম পঞ্চায়েত। মোটামুটি ভীষণই সমস্যা হচ্ছে, তাই তো কাজ করার ক্ষেত্রে? হ্যাঁ, ভীষণই সমস্যা হচ্ছে। এবং সবচেয়ে যে সমস্যা, সরকারি সম্পদ যে অংশ আমরা যে কাজ চলছে এখানে, সেই কাজ কাঠগুলি এলাকার কেউ না কেউ এখান থেকে নিয়ে গেছি। সেইটা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করি। কত টাকার সম্পদ হবে? হ্যাঁ, প্রায় লক্ষাধিক টাকার উপর সম্পদ হবে, কাঠ হবে। রাতে কি নজরদারির জন্য কেউ ছিল এখানে? নজরদারি ছিল, এখানকার লোকাল যারা ছিল তারা নজরদারি ছিল। রাত্রি 10টা পর্যন্ত এখানে অনেকেই আড্ডা দেয়, বা লোকাল যারা তারা থাকে তাদের কাছ থেকে খবর নিচ্ছে। আমরা 10টা পর্যন্ত ছিলাম, কিন্তু এই সমস্যা হয়নি, তখনও ছিল। পরবর্তী সময়ের বৃষ্টি চলছে, হয়তো রাস্তা ফাঁকা হয়েছে, এজেন্সিরা তারা কাজের মধ্যে তারা কাজ করে হয়তো রেস্ট নিচ্ছে, সেই ফাঁকে রাতের অন্ধকারে এলাকার কেউ না কেউ বা কারা সেই কাঠগুলি নিয়ে গিয়ে বাজেয়াপ্ত করে রেখেছে। তাতে আমাদের কাজের আরো সমস্যা হচ্ছে, আমরা কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছি। এবং এজেন্সি তারা তাদের যদি মেটেরিয়ালস না পায়, তারা কাজ ছেড়ে চলে যাওয়ার জন্য তারা আবেদন করছে। প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে বা পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে? বলেছি, ওসি সাহেবকে বলেছি, ওনারা নির্দিষ্ট এতে তদন্ত করার জন্য আসবেন। ওসি সাহেব নিজে আসবেন এখানে, তিনি কথা দিয়েছেন, তিনি বিষয়টা দেখবেন। আপনার নাম? কার্তিক চন্দ্র পাত্র, প্রধান দুধগমরা গ্রাম পঞ্চায়েত। তো শুনলেন দুধগমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক পাত্র, উনি যেটা অভিযোগ জানাচ্ছেন, মহিষঘাটা যে ব্রিজ, পলসপাই খালের উপর মহিষঘাটা ব্রিজ, সেই ব্রিজ ভাঙা অংশে কিন্তু একটি কাঠের সেতু বানানোর কাজ চলছে প্রশাসনের উদ্যোগে। আপনাদের জানিয়ে দিই যে 2020 সালে এই ব্রিজটি ভেঙে পড়েছিল। সেই ব্রিজ ভাঙার পর একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল। এই যে পাশে দেখতে পাচ্ছেন তার কিছু অংশ রয়েছে। সেই কাঠের সেতু ভেঙে পড়ার পর 2 এলাকার মানুষের কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হয় তাদের। বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনো পুরা মিলছিল না। তবে টেন্ডার করা হয়েছিল নতুন ব্রিজ নির্মাণের, সেই টেন্ডার ইতিমধ্যে বাতিল হয়েছে কোনো একটি কারণে। মূলত বিভিন্ন আইনি জটিলতার ফলে কিন্তু ইতিমধ্যে সেই ব্রিজ নির্মাণ কিন্তু হচ্ছে না বলে জানা যাচ্ছে সূত্র মারফত। তবে এই মুহূর্তে দাসপুর 2 বিডিওর তরফে উদ্যোগ নিয়ে কিন্তু এখানে একটি অস্থায়ীভাবে দেখতে পাচ্ছেন, অস্থায়ীভাবে কাঠের একটি সেতু নির্মাণ করা হচ্ছে। সেই যে সেতুটি নির্মাণের ক্ষেত্রেই কিন্তু সমস্যা দেখা দিয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই যে এখানে যে কাঠের সেতু নির্মাণের ক্ষেত্রে
যে মজুত করা সামগ্রী ছিল সেই মজুত সামগ্রী থেকে বেশ কিছু প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ কিন্তু এই মুহূর্তে উদ্বেগে রয়েছে গ্রাম পঞ্চায়েত। তারা যে ইতিমধ্যেই কিন্তু তদন্তের আর্জি জানিয়েছেন। সরাসরি তারা কিন্তু দাসপুর থানার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং এই ঘটনার কিন্তু তদন্তের তারা আর্জি জানিয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাজ চলছে, তবে কাজ চালু রয়েছে এবং এখানে নোটিশ দেওয়া রয়েছে আগামী কয়েকদিন এই রাস্তাটি কিন্তু বন্ধ, এখান দিয়ে যাতায়াত করা যাবে না। তবে তা সত্ত্বেও কিন্তু এলাকার মানুষ অনেকেই কিন্তু এর উপর দিয়ে ঝুঁকিভাবে পারাপার করছেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হচ্ছে কাজ করার ক্ষেত্রে। এই সেই মহিষঘাটা ব্রিজ, গতকাল রাত্রিতে চুরি হয়েছে সামগ্রী, এমনটাই কিন্তু অভিযোগ। সরকারি সম্পদ চুরির গুরুতর অভিযোগ দাসপুরের মহিষঘাটাতে এই মুহূর্তে রয়েছি এবং এখানেই কিন্তু সরকারি সম্পদ চুরির মতো গুরুতর অভিযোগটি উঠে আসছে। মহিষঘাটা ব্রিজ, পলাশপাই খালের উপর যে মহিষঘাটা ব্রিজ, সেই ব্রিজের ভাঙা অংশে অস্থায়ী সেতু জোড়ার কাজ চলছে, আর তারই সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের প্রধান, দুধকুমড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক পাত্র যেমনটা জানাচ্ছেন যে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী কিন্তু চুরি হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তারা কিন্তু দাসপুর থানায় যোগাযোগ করেছেন, বিষয়টি খতিয়ে দেখার তারা আর্জি জানিয়েছেন। আপাতত এই রাস্তা দিয়ে কি মানুষ যাতায়াত করছে? মানুষ যাতায়াত করছে, কম বেশি যাচ্ছে, শুনছে না। বিপদ হাতে নিয়ে তারা পারাপার করছে। ঝুঁকি হবে তো, ঝুঁকিপূর্ণভাবে বিপদ হাতে নিয়ে মানুষ যাতায়াত করছে। আমরা প্রশাসনভাবে বলে এবং নোটিশ দিয়েও আমরা এই কাজ শুরুর আগে নোটিশ দিয়েছি। নোটিশকে অমান্য করেও মানুষ সাইকেল যাতায়াত করার জন্য তারা কোনো বাধাই তারা মানছে না। এজেন্সিকেও সমস্যায় পড়তে হচ্ছে। এজেন্সি তো সমস্যায় পড়ছে, তারা কাজ করার জন্য তাদের সুবিধা মতো কাজ করতে পারছে না।